ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন। জুড়ে বলেন কয়টা দল? দুটি দলে আল্লাহ বিভক্ত করে দিবেন। একটা দল হবে জান্নাতি, অপর একটা দল হবে জাহান্নামী। আবার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ উভয় দলের আলোচনা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে বান্দার যখন ফয়সালা হয়ে যাবে, এক দল মানুষ যাবে জান্নাতে, অপর একটা দল হবে জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতীরা জাহান্নামীরা সরাসরি সেদিন কথা বলতে থাকবে, একে অপরকে জিজ্ঞাসা করতে থাকবে। মুসলমান তাফসীরে মারুফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করেছেন, ওই মানুষটা জান্নাতীরা থাকবে উপরি ভাগে আর জাহান্নামীরা থাকবে নিচে ভাগে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ জান্নাতীরা জাহান্নামীদের যে কথোপকথন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এক নাম্বার কারণ কি? আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসলে? কেন আসলে রে জাহান্নামের ভিতরে? জাহান্নামে আসার কারণ কি রে? একই এলাকার ভিতরে তোমার আমার বসবাস ছিল, একই মসজিদের মহল্লায় ছিলাম, একই বাজারে বাজার করতাম, ইমামের চরে বসবাস ছিল। কেন গো আজকে তোমরা জান্নাতি আর আমরা কেন